তো আজ আমরা খুব সহজে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা নির্ণয় করা শিখব। তো মৌলিক সংখ্যা কাকে বলে বা যৌগিক সংখ্যা কাকে বলে আমরা আগের ভিডিওতে জেনেছি। তো আমরা সহজে শিখে নেব কিভাবে আমরা একটা সংখ্যাকে মৌলিক সংখ্যা বলবো। তার কিছু নিয়ম রয়েছে বা কিছু প্রসেস রয়েছে, সেই প্রসেসগুলো আমি তোমাদেরকে একটা একটা করে বলছি। সংখ্যা বের করার যে সহজ যে প্রসেস, ধরো আমি বললাম যে 15, এই সংখ্যাটা মৌলিক না যৌগিক। তো এই 15 সংখ্যাটা দেখে আমরা কিন্তু আমরা বড় বা যারা আমরা জানি তারা ইজিলি আমরা বলে দেবো যে এই 15 সংখ্যাটা হচ্ছে যৌগিক সংখ্যা, এটা হচ্ছে যৌগিক। কারণ 15কে আমরা 1 দিয়ে আর 15 দিয়ে ভাগ করতে পারি। এছাড়াও কিন্তু 3 দিয়ে আর 5 দিয়ে ভাগ করা যায়। তাহলে হচ্ছে 15-র কিন্তু উৎপাদক কটা? 1, 3, 5 আর 15, 4টে উৎপাদক। তাহলে যে সংখ্যার উৎপাদকের সংখ্যা 2-এর বেশি সেটা যৌগিক সংখ্যা। তাহলে এই 15 হচ্ছে যৌগিক সংখ্যা। তো আমার যে প্রথম যে প্রসেসটা বলছি যে কোনো সংখ্যা যৌগিক না মৌলিক সেটা বুঝবো কি করে? তাহলে আমাদের একটা রেঞ্জ রয়েছে। রেঞ্জটা কি না, যদি 10 থেকে যদি 15-র মধ্যে কোনো সংখ্যা হয় তাহলে তাকে আমরা 2 দিয়ে আর 3 দিয়ে ভাগ করব। মানে কোনো সংখ্যা যদি 10 থেকে 15-র মধ্যে থাকে, 10, 11, 12, 13, 14, 15 এই যে মধ্যে থাকে, সেগুলোকে আমরা 2 দিয়ে আর 3 দিয়ে ভাগ করব। যদি 2 দিয়ে 3 দিয়ে ভাগ করে যদি মিলে যায় তাহলে সেই সংখ্যাটা হচ্ছে যৌগিক সংখ্যা, আর যদি ভাগ করে না মেলে তাহলে সেই সংখ্যাটা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে আমরা 15কে যদি আমরা ভাগ করি তো 2 দিয়ে তো ভাগ যাবে না 15কে, কারণ শেষে মানে হচ্ছে 5 রয়েছে। তাহলে আমরা 3 দিয়ে যদি ভাগ করি তাহলে 3, 5, 15। তাহলে 3 দিয়ে নিমেষে ভাগ করা যাচ্ছে, বা যে সংখ্যাকে অন্য সংখ্যা দিয়ে নিমেষে ভাগ করা যায় সেই সংখ্যাটা হচ্ছে যৌগিক সংখ্যা। তো 15কে 3 দিয়ে আর 5 দিয়ে ভাগ করা যাচ্ছে। এবার যদি আমি 13 ধরি, এই 13 সংখ্যাটা মৌলিক না যৌগিক তাহলে বুঝবো কি করে? তাহলে কি বললাম, 13কে আমরা ভাগ করব কি দিয়ে? 2 দিয়ে ভাগ করলে 6 যাচ্ছে, 6 দুগুণে 12, তাহলে ভাগশেষ 1 থাকছে, মানে নিমেষে ভাগ করা যাচ্ছে না, ভাগশেষ 1 থাকছে। 13কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 3, 4, 12, ভাগফল 1 থাকছে, মানে ভাগ বলে মিলছে না। মানে 13কে আমরা 2 দিয়ে আর 3 দিয়ে ভাগ করে 13 মিলছে না, তাহলে 13 হচ্ছে কি না হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এখানে একটা কথা তোমাদের কিন্তু একটা প্রশ্ন আসতে পারে, আমরা 2 দিয়ে 3 দিয়ে কেন ভাগ করছি, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করছি না কেন? কারণ যে আমরা যে বর্গমূল করি, বর্গমূলটা 10 আর 15-র বর্গমূল করলে বর্গমূলটা 3 পয়েন্ট সামথিং আসবে, আর প্রত্যেকটা 3 পয়েন্ট দিয়ে সংখ্যাটা আসবে। ওই জন্য আমরা 2 আর 3 দিয়ে করতে পারবো। যেমন যদি 16 হয়, 16 থেকে 24 হলে কি হবে? কত করবো আমরা? 4 পর্যন্ত আমরা সংখ্যা দিয়ে ভাগ করব। তার মানে 2, 3 আর 4, এই 2, 3, 4 দিয়ে ভাগ করব। যদি ভাগ করে যদি মিলে যায় তাহলে যৌগিক সংখ্যা, আর যদি ভাগ করে না মেলে তাহলে সেটা হচ্ছে কি সংখ্যা? মৌলিক সংখ্যা। এবার ধরো আমি নিলাম 21 নিলাম, তাহলে 21কে আমরা 2 দিয়ে ভাগ তো করবো না, কারণ শেষে কি আছে? 1 আছে, 2 দিয়ে ভাগ করা যাবে না। তো আমরা 3 দিয়ে ভাগ করবো, তাহলে 3, 7, 21, তাহলে 21টা মিলে যাচ্ছে, 0 থেকে যাচ্ছে ভাগশেষ। তাহলে এটা কি 21টা কি না যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা নয়। এবার ধর তো এবার আমরা একটা সহজ পদ্ধতিতে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা বের করব। তাহলে প্রথমে আমরা কি করব? 1টা কিন্তু কেটে দেবো, কারণ 1টা মৌলিক বা যৌগিক কোনো সংখ্যাই নয়। তারপর কি করবো? 2টাকে আমরা কিন্তু গোল করবো, এবং কি করবো? 2-এর যে গুণিতকগুলো বের করবো। 2-এর পর থেকে কি 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30, 32, 34, 36, 38, 40, 42, 44, 46, 48, 50,
যেগুলো কাটলাম এগুলো সবই কিন্তু যৌগিক সংখ্যা, কারণ এগুলো 2 দিয়ে ভাগ করা যাচ্ছে। কি বলেছিলাম, যে সংখ্যাকে 1 দিয়ে এবং সেই সংখ্যা দিয়ে ছাড়াও অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে সেটা যৌগিক সংখ্যা। তাহলে এই 4টা কি হচ্ছে, 4কে 1 দিয়ে 4 দিয়ে ভাগ করা যাচ্ছে, এছাড়াও 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, সেই জন্য 4টা হচ্ছে যৌগিক সংখ্যা। এবার কি করব, নেক্সট কি করব, আমরা 3টা গোল করব। 3টা গোল করার পর 3-এর নামটা পড়বো। আবার কি হচ্ছে, 3, 6, 9, 12 কাটা রয়েছে, 12, 12, 15, 15 পরে 18 কাটা আছে, 21, 24, 27, 27, 30, 33, 36, 39, 42, 45, 48। তাহলে এইগুলো হচ্ছে কি না, যেগুলো কাটছি সেগুলো কিন্তু মৌলিক নয়, যৌগিক সংখ্যা। এবার কি করব, এবার 5টা গোল করব। তাহলে 5-এর পর কি আসছে, 10, 15, 20, 25, 25, 30, 35, 40, 45, 50। ঠিক আছে, এবার কি করবো, 7টা গোল করব। তার মানে কি এই 2, 3, 5, 7 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এবার কি করবো, 7টা গোল করব। 7 গোল করলে দেখো, 7, 14, 14, 21, 28, 35, 35, 42, 49। ঠিক আছে, এবার কিন্তু আর কোনো সংখ্যা কিন্তু যাচ্ছে না। মানে এবার যেগুলো আমি কাটলাম সেগুলো সব হচ্ছে যৌগিক সংখ্যা, আর যেগুলো কাটলাম না সেগুলো হচ্ছে এবার গোল করব। কি গোল করব, এখানে 11 গোল করব, 13 গোল করব, 17 গোল করব, 19 গোল করব, 19-এর পরে কি আছে, 23 গোল করব, 23-এর পরে আসছে 29, তারপর 31 আসছে, 31-এর পরে কি আছে, 37 আসছে, 37-এর পরে আসছে 41, 43, আর কত, 47। তাহলে এইগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে মোট কটা হচ্ছে মৌলিক সংখ্যা, কটা হচ্ছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। কত হচ্ছে, মোট 15টি হচ্ছে মৌলিক সংখ্যা। বাকি যেগুলো আছে, এক বাদ দিয়ে, একটা বাদ দিয়ে যে বাকি যেটা আছে, কটা আছে বাকি, যে 34টা যেটা আছে, এটা হচ্ছে যৌগিক সংখ্যা, হচ্ছে 34টা। যে করা আছে লিস্ট করে নেবে, 1 থেকে 20, 1 থেকে 30 কটা আছে বের করে নেবে, 1 থেকে 40 কটা বের করবে, আর 1 থেকে 50 তো বের করলাম কটা আছে। এইভাবে তোমরা একটা লিস্ট করে রাখবে, পরীক্ষায় পড়লে এই লিস্টটা তোমার মনে করে লিখে নেবে। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও আসছে গুণনীয়ক আর গণিতক। তো গুণনীয়ক ও গণিতক তোমাদের সমস্যা খুব সহজেই সলভ করব, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমরা ভিডিওটি মিস না করো। তো সকলকে শুভকামনা, ভালো করে প্রিপারেশন করো। তো আমি সঙ্গে